হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, এর আগের দিনে অ্যানিভার্সারির ভিডিওটা সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রাতের বেলা, তো কোথাও যাব, তো শাড়িটা সম্পূর্ণ দেখানো হয়নি, তো আজ দেখো সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এই যে এসে তোমাদের দাদাভাইয়ের অ্যানিভার্সারির গিফট, এটা সেই দিন ভাগলপুর থেকে কিনেছিলাম, তোমাদের বলেছি কিন্তু দেখানো হয়নি। আর এর সঙ্গে এই যে লাল ব্লাউজ পরবো, এর যে সেম কালারের ব্লাউজ আছে তো সেটা এখনও কাটিং করা হয়নি, তাই ভাবলাম এর সঙ্গে রেড বেশ ভালো লাগবে। আর শাড়িটা এতটা কমফোর্টেবল দেখো, পরেও আমার ভীষণ খুশি লাগছে। আর এতটা মানে আরামদায়ক কি বলবো, আর মনে হয় না কিছু পরেছি, মানে এতটা সফট আর হালকা। আর এখন থেকে ভেবেছি আর হেভি শাড়ি কিনবো না, সবসময় এরকম হালকা শাড়ি কিনবো। দেখে মনে হয় না হালকা শাড়ির এত দাম, আমি আগে জানতাম না। আমি আগে ভাবতাম মনে হয় বেশি ডিজাইন থাকলে মানে সেটা কস্টলি হয়, কিন্তু এই শাড়িটা কেনার সময় দেখলাম না, তা মোটেই না। তো খুব সুন্দর শাড়ি, তো বারবার করে মনে হচ্ছিল মানে এতটা ভালো মানে মানে কি বলবো, এতটা ভালো ফিল হচ্ছিল কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই জীবনে তো কমপ্লিমেন্ট দেয় না সাজগোজ করার পর, তো আমাকে আজ প্রথমবার বললো ভালো লাগছে দেখতে। আর এই শাড়িটা একদম তোমাদের দাদাভাইয়েরই পছন্দ, কারণ আমি একদমই চাইনি এত দামি শাড়ি কিনতে। তো আমার লাইফে শ্বশুর মানে বিয়ের পর এই প্রথমবার এত দামি শাড়ি দিল তোমাদের দাদাভাই। তো ওর চয়েসটা বলতে হবে, দারুণ ওর চয়েসটা। তো যাই হোক, তারপরে কিছু ফটো করা হলো। আর এই যে তোমাদের দাদাভাই যে ড্রেসটা পরেছে, এটা হচ্ছে রেমন্ডের। ওকে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে দিয়েছিলাম, তো সেটাই ওই প্রথমবার পরলো। তো লাস্টে আমরা বেরিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। আর একটা শল নিয়ে নিলাম সাইডে, রেড কালারে নিতে চেয়েছিলাম, তা তোমাদের দাদাভাই বললো না এটা নাও, এটা ভালো লাগছে। তো শলটা নেওয়া শুধু গেল, কারণ বাইরে গিয়ে শল পরা হয়নি, কারণ গাড়ির মধ্যে তো গরম, এসি হিটার চালাতে হয়েছিল আরও। আর এরপরে হোটেলে গিয়ে তো আরও তো ফাইনালি আমরা চলে এলাম গুড্ডা। তো গুড্ডার যে হোটেলে আমরা অ্যানিভার্সারির কেকটা কাটবো, খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, এই যে সেই হোটেলটা। এর আগে পরে অনেকবার এসেছি, তোমরা তো জানো। তো দেখো ফাইনালি চলে এলাম, এবার অর্ডার করা হচ্ছে, বিভিন্ন ওরা সবাই মিলে অর্ডার করছে, কারণ ওদেরকে খাওয়ানো হবে, তো যে যার যেটা পছন্দ সেটাই অর্ডার করা হচ্ছিল। तंदूरी चिकन टिक्का भी है क्या? सेम ही रहता है ना क्या? पनीर टिक्का तंदूरी चिकन टिक्का में क्या अंतर है? दोनों से वैसे वेज और नॉन वेज स्टिक में वो इसमें सीख में दोनों आता है। चिकन टिक्का तंदूरी चिकन टिक्का में क्या अंतर है? তো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার অ্যানিভার্সারি ব্লগ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। জীবনের এই 12টা বছর কেটে গেল, কখন কিছুই বুঝতে পারলাম না। তো বন্ধুরা, আমরা যেন এভাবেই হাসি খুশিভাবে মিলেমিশে একসঙ্গে সারাটা জীবন থাকতে পারি, সেই প্রার্থনাই করো। আর আমাদের কেক দেখো চলেও এসছে। वो खराब रहा होगा ना, ज़्यादा देर तक नहीं जला। जल गया वो, जल गया। वो ठंडी हो गई। नॉर्मल कैंडल पकड़ो, ये तो पकड़ो, कोई नहीं बोल देते हैप्पी वेडिंग एनिवर्सरी। चलो बोलो, केक खिलाओ एक दूसरे को बेटा, बोलो। दादा खिलाओ, चलो यहाँ देखो ना इस साइड, खिलाते समय यहाँ देखो तब फोटो आएगा। अरे भाभी को खिलाओ। कैसे तुम भूल गई मेरे पास लाने के लिए? भाई इतने से फोटो नहीं है, सब बोलेंगे दूसरा लड़की है, किसी ने बोल भी दिया एक बार दूसरा लड़की है ना क्या? अरे मतलब अब उसको ठंडी लगा। अरे यार कैसे मेरे पास नहीं था, मैं भूल गई। कोई बात नहीं अभी खिलाओ दादा। कैशू बाबू क्या खाना है? नो अरे लाओ, तुम कौन चलेगा? अरे यहाँ देखो ना यार, फोटो में नहीं आओ। बाबू नो, अंदर क्रीम दिया, तो चॉकलेट है। कैसे को क्रीम वगैरह मत दो। अरे वो सफेद वाला क्रीम है, वो पेट खराब है।
बोलो बाबू हैप्पी एनिवर्सरी अंकल आंटी बोलो थैंक यू। তো বন্ধুরা আমাদের কেক কাটা কমপ্লিট হলো। আর কেক কাটার সময় আমার খেয়াল ছিল না কেশুকে আমার কাছে নিয়ে আসার জন্য, কারণ বাচ্চারা তো খুশি হয় এইসব দেখতে, যদিও ক্যাশু এখন অতটা বোঝে না তবুও। আর কেক কাটার সময় যে মোমবাতিটা ছিল সেটা না একবার জ্বলার পরে আর জ্বললো না, তো হয়তো ঠান্ডা ছিল ভিতরে। তো তারপরে আমাদের টিফিন চলে এলো, আর কেকটা কাটিং করতে ওদেরকে মানে কেটে দিতে বলা হলো সার্ভ করে দেওয়ার জন্য। আর টিফিনে ছিল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল পনির টিক্কা সুইট কর্ন, তো আরও ছিল চিকেন টিক্কা। তো এইগুলোই হচ্ছে আমাদের টিফিন। প্রথমে টিফিন করার পর তারপরে কেক দেওয়া হলো, কেক খাওয়ার পর তারপরে আমাদের ডিনারের যে মেইন খাবারটা সেটাই হলো। তবে টিফিনে এতটা হেভি হয়ে গেল, এত বড় বড় চিকেনের পিস, এক পিস চিকেন এক পিস, ওদিকে পনির, ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই, ওদিকে সুইটকর্ন, তো এত কিছু খেয়ে না একেবারে ফুল হয়ে গেলো আগে থেকেই। তো যাই হোক, বেশ মজা লাগলো। আজকের মানে অ্যানিভার্সারিটাই প্রথমবার আমরা হোটেলে আর কি, আমার বিয়ের এই 12 বছরে প্রথমবার হোটেলে করা হচ্ছে। প্রথমবার না, প্রথমবার ফার্স্টবার করা হয়েছিল গুজরাটে একটা হোটেলে, সে অনেক লোকজন নিয়ে মানে পার্টি করা হয়েছিল, প্রায় 100 জনের মতো। তো তারপরে এই যে দ্বিতীয়বার, ফার্স্টবার বলবো না, দ্বিতীয়বার আমার একদম খেয়াল ছিল না অ্যাকচুয়ালি, অনেক দিনের কথা। তো তো এখন হঠাৎ করে ভয়েস ওভার করার সময় মনে পড়লো যে গুজরাটে তো একবার করা হয়েছিল, তো এই যে দ্বিতীয়বার 12 বছর পর এই যে করা হলো হোটেলে। তো বেশি লোকজন আর ডেকে আনা হয়নি, কারণ বাড়ি থেকে একটু দূরে আমরা পার্টিটা করতে এসেছি, ডিনারটা। যেহেতু এখানে আসার জন্য আবার 2-3টে আবার গাড়ি জোগাড় করো, লোককে ডাকো, ওই জন্য আর করতে পারলাম না। আর এইদিকে দেখো চিকেনটা মুখে দিয়ে না এতটা গরম আমি বুঝতেও পারিনি, বলেছিল যদিও তোমাদের দাদা ভাই, এতটা অদ্ভুত লাগছিল, আমি পুরো মুখ ঢেকে ঢেকে অনেক কষ্ট করে ভিতরে নিলাম। তবে চিকেনটা খেতে দারুণ দারুণ ছিল। আর চিকেনটা 2বার অর্ডার মানে একটা গ্রেভিও অর্ডার করা হয়েছিল, সেটা দিয়ে রুটি খাওয়ার জন্য। আর এইদিকে তন্দুরি রুটি ছিল, আর ওইদিকে ছিল পনির, মশলা পনির, আর ছিল পোলাওর মতো চাউল ছিল আর কি। তো চাউল আর আমরা কেউ খাইনি, কিরণ আর ওর হাজব্যান্ড, আর ওইদিকে ড্রাইভার ছিল যে সে খেয়েছিল। আর ছিল ডাল মাখনি, ডাল মাখনিটা এতটা টেস্ট ছিল, তো যদিও আমি আর খেতে পারিনি, কারণ এত চিকেন খেয়ে আর ডাল মাখনি খাওয়ার আর ইচ্ছে হলো না। তো দেখো চিকেনটা লাস্টে আমি 1 পিস খেলাম, পরে আর 1 পিস তোমাদের দাদাভাইকে দেওয়া হলো, ও আর সে পিস খেলো না, কারণ ওই শক্ত পাড়া যে মাংসটা থাকে সেটা ও খেতে চায় না, কারণ অনেক শক্ত থাকে। তো প্রোটিন যেটা আমি খেতে পছন্দ করি সেটাই ও আমাকে আবার পরে আবার দিয়ে দিল। তো এই দুটো চিকেন খেয়েই মানে টিফিন খেয়েই আমার ফুল হয়ে যাচ্ছিলো। এমনিতে রাতের বেলা আমি খুব একটা খাই না, কম কম করেই খাই, তো আজকে একটুখানি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম খাওয়ার পরে একটু শপিং মলের দিকে চলো, কিছু কেনাকাটা করবো না, একটু ঘুরে আসি। এই দেখো তোমাদের দাদাভাই তুলে দিল থালার থেকে, বলছে তুমি খাও, আমি এটা খাবো না। আর এইদিকে বাবু সোনা দেখো যা, ও তো ব্লেজারটা খুলে সেই সময় থেকে গরমে, এদিকে এসিও চালানো হয়েছে এখানটায়, কারণ হোটেলের ভিতরে কি বলো তো অনেক লোকের সমাগম থাকে, একটুখানি জানলা বন্ধ থাকে সব কিছু, তো ওই কারণে একটু গরমটা বেশি থাকে। আর এদিকে দেখো এই যে কিরণের পনির আর হচ্ছে চাউল চলে এসেছে, আর কেশুর জন্য স্যালাড অর্ডার করা হয়েছিল, কারণ ও কিছুই খায় না বাচ্চা, আর ওর সর্দি উল্টি বমি এইসব আর কি চলছে আর কি। যাই হোক পটি সব একাকার হয়ে বাচ্চাটার শরীরটাও খারাপ, ওই জন্য ওকে বারণ করছিলাম যে কেকের ক্রিমটা দিও না। আর এইদিকে আমাদের তন্দুরি চলে এলো, আর এই যে চিকেন আমি এবার বলছি 2টো ইয়েতে চিকেন, বলছিল হ্যাঁ। তো চিকেন এসে গেল আমাদের এখানটায় অনেকগুলো, 2 পিস করে সবার আমাদের হয়ে গেছে, যদিও কিরণ খায় না, বাকি আমরা যে কয়জন ছিলাম আর সেই কজনে মিলে আমাদের সবার হয়ে গেছিলো। আর এই যে কিরণ তো বেশ মজা করে খাচ্ছিল, কারণ ও পনির আর হচ্ছে চাউল ডাল মাখনি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু পাশে বসে এটা ওটা কথা বলছিলাম। তো তোমাদের দাদাভাই আর আমি, তারপরে কিছু ফটো করা হলো, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর তারপর এইদিকে আমরা দেখো শপিং মলে, ওখান থেকে আসার পরে গাড়িতে ওঠার আগে আমি বললাম একটু শপিং মলের দিকে ঘুরে আসি চলো, কারণ খাওয়া দাওয়ার পরই গাড়ি মানে ফুল খেয়ে গাড়িতে উঠতে দেখবে খুব একটা ভালো লাগে না। তো তার জন্য একটু শপিং মলের দিকে ঘোরাঘুরি হলো। তো সেখানে গিয়ে তোমাদের দাদাকে বললাম, আমি আর কিছু দাদাভাইকে বললাম কিছু কিনবো না, বাবু সোনার যদি পছন্দ হয় তবেই কেনা হবে। তো এইদিকে শাড়ি পরে উপরে উঠতে সিঁড়ি বেয়ে আমার অসুবিধে হচ্ছিলো, শাড়ি পরে অভ্যাস নেই যদিও, হালকা শাড়ি হলেও সিঁড়ি বাইতে একটু অসুবিধেই হয়। আর আমি তো জানো তো শীতে পাগল, মোজা ছাড়া এই শীতের এই 4 মাস, আমি তো 3 মাস কি 4 মাসই আর কি, নভেম্বর থেকে পুরো মার্চ মাস অবধি মোজা আমার 24 ঘন্টা পায়ে থাকে।
তো এই যে স্টাইল বাজারে এলাম, ওখানে যতগুলো শপিং মল আছে প্রত্যেকটাই গিয়েছি, ট্রেন্ডসে গিয়েছি, রিলায়েন্সে গিয়েছি, ওইদিকে স্টাইল বাজার, ওদিকে ভি মার্ট, সবগুলোতে গিয়ে ঘুরে এসেছি। তারপর বাবু সোনার জন্য পছন্দ হলো একটা টি শার্ট, একটা প্যান্ট ফুল হাতার। তো বাবু সোনা যেহেতু শীতের সময় তো এখানে ওখানে যেতে ওরও আছে যদিও, তাও ভালো লাগলো, তো নিয়ে এলাম। তো ওই কারণে এখান থেকে আবার বলল, বিপিন ভাই বলল চলো তাহলে আমরা এখন ট্রেন্সে যাই। তো তারপরে এখান থেকে বেরিয়ে ট্রেন্সে গেলাম, আর তোমাদের দাদাভাই বিলটা করলো ততক্ষণে। ট্রেন্সের থেকে তো জানো তো ট্রেন্সে এরা ভিডিও করতে দেয় না, সেজন্য আইসক্রিম তোমাদের সঙ্গে কোনো সময় শেয়ার করতে পারি না। তো এরপরে ট্রেন্সের থেকে তারপরে এবার গাড়িতে উঠবো, তখন ওরা একটু আইসক্রিম খেয়ে নিল তোমাদের দাদাভাই আর বিপিন ভাই। তো তোমাদের দাদাভাই যদিও খেতে চায়নি, ওই বিপিন ভাই বললো চলো দাদা খাও, তো তারপর খেলো ওরা। খাওয়ার পরে গাড়িতে উঠবো, আমি উঠে বসেও পড়েছি। তারপরে আবার বিপিন ভাই বললো চলো বাটার শোরুমে যাই। এবার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বাটার শোরুমের সামনেই, তো ওই জন্য বাটার শোরুমে গিয়ে জুতো দেখা হচ্ছিলো কিরণের জন্য। তা কিরণেরও পছন্দ হয়নি, আর আমিও একটা আমি শাড়ির সাথে পরার জন্য একটা দেখতে চেয়েছিলাম, তো কিন্তু আমারও পছন্দ হলো না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাটায় কিন্তু অতটা ডিজাইন মেলে না, কোয়ালিটিটা ভালো আসে। তো যাই হোক বন্ধুরা, এরপরে ওখানকার হোটেলে বসে যে ফটোগুলো তোলা হয়েছিল সেরকম সেখান থেকে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো ফটোগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকে ফটো তুলতে, এতটা উৎসাহিত মানে কি বলবো। বিয়ের আগে আমি যখন ক্লাস 10-11-এ পড়তাম তখন প্রত্যেক মাসে এক একটা করে স্টুডিওতে গিয়ে ফটো তুলতাম। এখন যদিও স্টুডিওতে আর যাওয়া লাগে না। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে কেক খাইয়ে দিচ্ছিলো, আর এই যে ক্যাশুকেও কেক খাইয়ে দিচ্ছিলো। তো আমি বারণ করছিলাম ক্যাশুকে ক্রিমটা খাইও না, কারণ ও উল্টি করেছে, ওর শরীর মানে জ্বর, তো বাচ্চাদের একটুখানি ক্রিমটা না খাওয়ানোই ভালো। তারপরে ওই আর কি ফ্যামিলি ফটো করা হলো। আর ওই যে বাবুকে বললাম ব্লেজারটা পর, ফটোতে ভালো আসবে, কিন্তু ও শুনছেই না। ওর এত ভালো লাগে ব্ল্যাক শার্ট পরতে, টি শার্ট পরতে, ওইটা পরেই মজা দিচ্ছে, আর ও তো কেক খাওয়ার জন্য পাগল। তো যাই হোক, কেকটা খেতে খারাপ ছিল না, কেকটা যদিও আমার পছন্দ ছিল, চকলেটের ফ্লেভার আমার ভীষণ পছন্দ, কিন্তু কেকের উপরে ফুলটা একদম পছন্দ ছিল না। তো আমি বললাম কেন ফুলটা দিলে। তারপরে দেখো দুজনে একটু পোজ মেরে ফটো তোলা হচ্ছিলো। এইদিকে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার কিরণের সঙ্গে একটু ফটো করা হলো। তারপরে আমরা বাড়ি ফিরে এলাম, আর বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি বাবুসোনা কি কিনেছে। এই যে গাড়ির একটা কিনেছে, আর এই যে বাবুসোনার জন্য একটা টি শার্ট আর একটা লাল প্যান্ট, এইটা বাড়িতে পরার জন্য। প্যান্টটা বেশ ভালো হবে, ফুল প্যান্ট আর ফুল হাতা শার্ট, টি শার্ট, গরমের যে ঠান্ডার দিন তো বেশ মজা লাগবে, কালারটাও খুব ছিল ভালো, তো তার জন্য নিয়ে এলাম। তো বন্ধুরা, আজকে আমাদের অ্যানিভার্সারির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা, আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।